সবার গুরু, আমারও গুরু, এবং সেই জিনিসটা দেখি। এবং ওনার সবচেয়ে ভালো লাগে যে মানুষটা খুব সাধারণ মানুষ ছিলেন, এবং এই তারকা বিষয়টা কখনোই ওনার ভিতরে দেখিনি। আমি জানি না, অনেক হয়তো আমার সাথে একমত হবেন না। ওনার ভিতরে খুবই সাধারণ, একদম মাটির মানুষ ছিলেন। এবং উনি নীলুভাই যে বলছেন গানের কথাগুলির বিষয়ে, ওই সময়টা দেশে একটা সংকট ছিল, মানে নৈরাশ্য ছিল যুবকদের মধ্যে, অনেক কিছু নাই বিষয়, সংকট সব। এবং ওনার কথাগুলি সেই সময়টাকে সময়ের প্রতিফলন ঘটেছে ওনার গানগুলির কথার মধ্যে। এবং খুব ইন্টারেস্টিং, এই যে বাংলাদেশ গানটা বললেন, সেটাও সেই সময়কার যে সংকটগুলির কথা তুলে এনেছে, যার জন্য মানুষ খুব সহজে এগুলি গ্রহণ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, আমার তো মনে হয় সেই সময়ের তরুণ প্রজন্মের একটা রিফ্লেকশন ছিল ওনার গান। গানে গানে একটা যুদ্ধ জয়ের কথা কোথায় যেন তিনি বলে গেছেন বারবার করে, এরকম ছিল। হ্যাঁ, আমরা ফাঁকে ফাঁকে কথা শুনবো, এবারে আবারও গানে চলে যেতে চাই। আমরা এই মার্চের এবং মার্চের এই স্বাধীনতার মাসে আমরা বীর এই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানাতে চাই। গানেই চলে যাই। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। চলে যায় সে কি আসে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ,
কোনো ভাষা নেই, কিছু বলবার আসলে কোনো শব্দও খুঁজে পাচ্ছি না, অসাধারণ। এবার একটু আমরা আসবো, কলটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই সাথে? আমি আজকের অনুষ্ঠানটা